আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান, হিন্দি ভাষায় কথা বলতে পারেন না, কাজের ক্ষেত্রে অনেক হিন্দিদের সাথে কথা বলতে হয় কিন্তু তারা বাংলা বোঝে না, তাদেরকে আপনার কথা বোঝাতে হলে অবশ্যই আপনাকে হিন্দি শিখতে হবে। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে আমি। আমি হিন্দিতে বলা হয় মে। মে মানে হচ্ছে আমি। তুমি। তুমি শব্দটির অর্থ হচ্ছে তুম। তুম, তুমি। আপনি। আপনি শব্দটিকে হিন্দিতে বলা হয় আপ। আপ মানে হচ্ছে আপনি। সে। সে শব্দটির অর্থ হচ্ছে ও। ও মানে হচ্ছে সে। আমার। আমার এই শব্দটির হিন্দি হবে মেরা। মেরা মানে হচ্ছে আমার অথবা মেরি। তোমার। তোমার এই শব্দের অর্থ হবে তুমহারা। তুমহারা মানে হচ্ছে তোমার। আপনার। আপনার এটা হবে আপকা। আপকা আপনার। আমাদের। আমাদের এই শব্দটা হবে হামারা। হামারা মানে হচ্ছে আমার বা আমাদের। নাও। নাও শব্দের অর্থ হচ্ছে লে লো অথবা লো। দাও। দাও শব্দের অর্থ হচ্ছে দো অথবা দে দো। দে দো মানে হচ্ছে দাও। কার। কার শব্দটা হবে কিসকা। কিসকা মানে হচ্ছে এটা কার বা এটা কার। ইয়ে কিসকা। কিভাবে। কিভাবে ক্যাইসে। ক্যাইসে কিভাবে। কেমন আছো। ক্যাইসে হো। কেমন আছো। ক্যাইসে হো ভালো আছি। ঠিক হো। ঠিক হো কোথায়। কোথায় শব্দের অর্থ হবে কাহা। কাহা মানে হচ্ছে কোথায়। এখানে। এখানে ইয়াহা। ইয়াহা মানে হচ্ছে এখানে। ওখানে। ওখানে শব্দের অর্থ হচ্ছে ওয়াহা। ওয়াহা মানে হচ্ছে ওখানে। এখানে আসো। ইধার আও। ইধার আও মানে হচ্ছে এখানে আসো। ওখানে যাও। ওদার যাও। ওদার যাও মানে হচ্ছে ওখানে যাও। কোথায় যাও। কাহা যা রাহে হো। কাহা যা রাহে হো কোথায় যাও বা কোথায় যাচ্ছ। আপনার নাম কি। আপকা নাম क्या है। আপকা নাম क्या है। যদি আপনার সাথে ছোট হয় তাহলে তাকে বলতে পারেন তোমারা নাম क्या है। আপনার বয়স কত। আপকা উমর क्या है। আপকা উমর क्या है আপনার বয়স কত। আপনি বসুন। আপ बैठिए অথবা बैठो। কি। কি শব্দের অর্থ হচ্ছে क्या। কে। কে শব্দের অর্থ হচ্ছে কোন। কোন মানে হচ্ছে কে। তাড়াতাড়ি। তাড়াতাড়ি শব্দটির অর্থ হবে জলদি করনা। জলদি মানে হচ্ছে তাড়াতাড়ি। দেরি। দেরি শব্দের অর্থ হচ্ছে দের। দের মানে হচ্ছে দেরি। আসো। আসো শব্দের অর্থ হবে আ যাও। আ যাও মানে হচ্ছে আসো। নিয়ে আসো। লেকে आओ। লেকে आओ। দিয়ে আসো। দেकर आओ। দেकर आओ মানে হচ্ছে দিয়ে আসো। নিয়ে আসো মানে হচ্ছে লেकर आओ। লাগবে অথবা প্রয়োজন সেটাকে বলা হয় চাহিয়ে। যেমন আমার টাকা লাগবে, মুঝে পয়সা চাহিয়ে, আমার টাকা লাগবে। দরকার। দরকার মানে হচ্ছে জরুরত। আমরা বলি না কি দরকার, তো সেভাবে হিন্দিতে বলে কেয়া জরুরত হ্যাঁ। অভ্যাস। অভ্যাস শব্দের অর্থ হচ্ছে আদত। গুম। গুম শব্দের অর্থ হচ্ছে নিন্দ। নিন্দ। কাজ। কাজকে হিন্দিতে বলা হয় কাম। আমরা বাংলা ভাষায় কাজ কাম এটা দুটাই বলি। গরম। গরম শব্দের অর্থ হচ্ছে গরমি। যেটা গরম সেটাকে বলা হয় গরমি। শীত। শীতকে বলা হয় সর্দি। সর্দি মানে হচ্ছে শীত। বৃষ্টি। বৃষ্টিকে বলা হয় বারিশ। বারিশ মানে হচ্ছে বৃষ্টি। বিদ্যুৎ চমকানো সেটাকে বলা হয় বিজলি কড়কা। বিজলি কড়কা মানে হচ্ছে বিদ্যুৎ চমকেছে। তুফান। তুফানকে তুফান অথবা আন্ধি বলা হয়। তুফান অথবা আন্ধি দুটা বলা হয়। বন্ধু। বন্ধু শব্দের অর্থ হচ্ছে দোস্ত অথবা ইয়ার। দোস্ত বলতে পারেন আবার ইয়ারও বলতে পারেন। দুটা শব্দ ব্যবহার করা হয়। অসুখ। অসুখ শব্দের অর্থ হচ্ছে বিমার। বিমার মানে হচ্ছে অসুখ। রোগী। রোগী শব্দের অর্থ হচ্ছে মারিজ। মারিজ মানে হচ্ছে রোগী। টাকা। টাকা শব্দের অর্থ হবে রুফি। রুফি মানে হচ্ছে টাকা। আগে।
আগে মানে হচ্ছে পেহেলে, পেহেলে মানে হচ্ছে আগে। ভালো, ভালো শব্দের অর্থ হচ্ছে আচ্ছা, আচ্ছা মানে হচ্ছে ভালো। লাগবে না, না চাহিয়ে অথবা नहीं चाहिए, नहीं चाहिए অথবা না चाहिए। পরে, পরে শব্দের অর্থ হবে बाद में, बाद में মানে হচ্ছে পরে। আসবো মানে হচ্ছে आऊंगा, পরে আসবো, बाद में आऊंगा। কখন, কখন শব্দের অর্থ হচ্ছে कब, कब आऊंगा মানে হচ্ছে কখন আসবো। হতে পারে, हो सकता है, हो सकता है মানে হচ্ছে হতে পারে। আবার, আবার শব্দের অর্থ হচ্ছে ফের, ফের মানে হচ্ছে আবার। বিশ্বাস, বিশ্বাস শব্দের অর্থ হবে একিন, একিন মানে হচ্ছে বিশ্বাস। সন্দেহ, সন্দেহ শব্দের অর্থ হবে শক, শক মানে হচ্ছে সন্দেহ। সাহস, সাহস শব্দের অর্থ হবে হিম্মত, হিম্মত মানে হচ্ছে সাহস। কথা শোনো, কথা শব্দের অর্থ হবে বাত, আর শোনো শব্দের অর্থ হবে শোনো, কথা শোনো, বাত শোনো। এমন করো না, ऐसा मत करो, वैसा मत करो মানে হচ্ছে এমন করো না। হঠাৎ, হঠাৎ শব্দের অর্থ হবে আচানক, আচানক মানে হচ্ছে হঠাৎ। অসম্ভব, অসম্ভব শব্দের অর্থ হবে না মুমকিন, না মুমকিন। ফিরে আসো, ওয়াপাস আও, ওয়াপাস আও মানে হচ্ছে ফিরে আসো। মন খারাপ, মন খারাপ শব্দটি হিন্দিতে বলা হয় নারাজ, নারাজ মানে হচ্ছে মন খারাপ। মশা, মশা শব্দের অর্থ হবে মাচ্ছার, মাচ্ছার মানে হচ্ছে মশা। মাছি, মাছি শব্দের অর্থ হবে মাখি, মাখি মানে হচ্ছে মাছি। পাখি, পাখি শব্দের অর্থ পক্ষী, পক্ষী মানে হচ্ছে পাখি। তেলাপোকা, তেলাপোকাকে হিন্দিতে বলা হয় কাকরোচ, কাকরোচ মানে হচ্ছে তেলাপোকা। সকাল, সকালকে আরবি হিন্দিতে বলা হয় সবহ আর অথবা বেহান, বেহান অথবা সবহ মানে হচ্ছে সকালবেলা। সন্ধ্যা, সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সাম, সাম মানে হচ্ছে সন্ধ্যা। মাস, মাস শব্দটির হিন্দি হচ্ছে মাহিনা, মাহিনা মানে হচ্ছে মাস। বেতন, বেতন শব্দটির হিন্দি হবে তানখা, তানখা। আর কাজ, কাজ কাম, এটা বিষয়টা ডাবল হয়ে গেছে, রিপিট হয়ে গেছে, সেজন্য দুঃখিত। কি হয়েছে, কি হয়েছে মানে হচ্ছে ক্যা হুয়া, ক্যা হুয়া মানে হচ্ছে কি হয়েছে। কে করেছে, কিসনে কিয়া, কিসনে কিয়া কে করেছে। কখন দেবে, কব দেগা, কব দেগা মানে হচ্ছে কখন দেবে। শেষ, শেষ শব্দের অর্থ হচ্ছে খতম, খতম মানে হচ্ছে শেষ। প্রশ্ন, প্রশ্ন এর হিন্দি হবে সওয়াল, সওয়াল মানে হচ্ছে প্রশ্ন। চাকরি, চাকরি শব্দের অর্থ হচ্ছে নকরি, নকরি মানে হচ্ছে চাকরি। চাকর, চাকরকে হিন্দিতে বলা হয় নাকার, নাকার মানে হচ্ছে চাকর। কলা, কলাকে হিন্দিতে বলা হয় কেলা, কেলা মানে হচ্ছে কলা। মাছ, মাছকে হিন্দিতে বলা হয় মাছলি, মাছলি মানে হচ্ছে মাছ। রাগ, রাগ শব্দটার হিন্দি অর্থ হচ্ছে গোসা, গোসা মানে হচ্ছে রাগ। খাবার, খাবার শব্দের অর্থ হবে খানা, খানা মানে হচ্ছে খাবার। খাবার খেয়েছো, খানা খায়া, খানা খায়া মানে হচ্ছে খাবার খেয়েছো। কি খেয়েছো, কেয়া খায়া, কেয়া খায়া। পরোটা, আমরা বলি পরোটা, তারা বলে পরাঠা, পরাঠা মানে হচ্ছে পরোটা। ডাল, ডাল শব্দের অর্থ হচ্ছে ডাল, আবার ডাল পরাঠা মানে হচ্ছে ডাল পরাঠা। গোসল, গোসল শব্দের অর্থ হচ্ছে নাহনা, নাহ না মানে হচ্ছে গোসল। আমি গোসল করব, মে নাহাউঙ্গা, মে নাহুঙ্গা মানে হচ্ছে আমি গোসল করব। বেশি, বেশি শব্দের অর্থ হচ্ছে জিয়াদা, জিয়াদা মানে হচ্ছে বেশি। কম, কম শব্দের অর্থ হচ্ছে থোড়া, থোড়া মানে হচ্ছে কম। আস্তে, আস্তে শব্দের অর্থ হচ্ছে আরামসে, আরামসে মানে হচ্ছে আস্তে আস্তে। সাবান, সাবান শব্দের অর্থ হবে সাবুন, সাবুন মানে হচ্ছে সাবান। গুঁড়ো সাবান সেটাকে বলা হয় সার্ফ, সার্ফ মানে হচ্ছে গুঁড়ো সাবান বা হুইল পাউডার, যে কোনো ধরনের গুঁড়ো সাবান। নাই, নাই, নাই শব্দের অর্থ হচ্ছে নেহি, নেহি মানে হচ্ছে নাই। আছে, আছে শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ মানে হচ্ছে আছে। চিনি, চিনি মানে হচ্ছে শক্কর, শক্কর মানে হচ্ছে চিনি।
সময়, সময় ওয়াক্ত, সময় শব্দের অর্থ হিন্দিতে বলা হয় ওয়াক্ত। ওজন, ওজন শব্দের অর্থ হচ্ছে ওজন। সৃজন, সৃজনকে হিন্দিতে বলা হয় মৌসম, মৌসম মানে হচ্ছে সিজন। সাগর, সাগর শব্দের অর্থ হচ্ছে সমুন্দর, সমুন্দর মানে হচ্ছে সাগর, সমুন্দর সাগর। নদী, নদী শব্দের অর্থ হচ্ছে নদী, নদী। আর আমরা বলি জাস্ট নদী, তারা নদী বলে, এটা হচ্ছে ব্যবধান। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমার দেওয়া সকল আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।